জলের মধ্যে অল্প একটু চিনি আর নুন দিয়ে এই রেসিপি যদি আপনি একবার বানিয়ে নেন তাহলে কিন্তু এই রেসিপি আপনি বারবার বানাবেন। এত নরম খেতে হয়, এত নরম থাকে এটা বেশ কিছুক্ষণ সময় পর্যন্ত যে এটা একবার বানালে কিন্তু বারবার বানাতে ইচ্ছে করবে। আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি প্রায় 1.5 কাপ পরিমাণ জল। যে কাপে সাধারণত আমরা চা খাই সেরকম কাপেরই 1.5 কাপ জল নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণে চিনি, আর দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে নুন, সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল। আপনারা চাইলে রিফাইন্ড অয়েলের পরিবর্তে কিন্তু ঘিয়ের ব্যবহারও করতে পারেন। এবার সব কিছুকে বেশ ভালোভাবে মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত চিনি একেবারে ডিজলভ হয়ে যাচ্ছে জলের মধ্যে। এই রেসিপিটা বানাতে সময় যেমন খুব কম লাগে, খেতে লাগে দুর্দান্ত। আমি কিন্তু এটা বানাচ্ছি প্লেন আটা দিয়ে, যে আটার আপনারা রুটি খাই সেটা দিয়ে। আপনারা চাইলে এর পরিবর্তে আটার পরিবর্তে ময়দারও ব্যবহার করতে পারেন। প্রথমে 1 কাপ পরিমাণ আটা আমি এই জলের মধ্যে দিয়ে দিলাম। চিনিটা পুরো গুলে যাওয়ার পরেই আটাটা দিলাম, দিয়ে চামচ দিয়ে ভালো করে আটাটাকে জলের সাথে আগে মিশিয়ে নিচ্ছি। আটা কিন্তু একবারে দেবেন না, আটা অল্প অল্প করে জলের মাপ বুঝে দিতে হবে। মোটামুটি 1.5 কাপ জল দিলে তার মধ্যে আপনাকে দিতে হবে 3 কাপ পরিমাণ মতো আটা। মাপটা এরকমই থাকবে। প্রথমে 1 কাপ আটা দিয়ে ভালো করে জলের সাথে মিশিয়ে দেওয়ার পরে আরও 1 কাপ পরিমাণ আটা আমি এর মধ্যে দিলাম। চামচ দিয়ে কিন্তু বেশিক্ষণ আটাটাকে নাড়ানো যাবে না, আটাটা আস্তে আস্তে দলা পাকতে শুরু করবে, তখন কিন্তু হাত দিয়ে এই আটাটাকে ভালো করে মেখে নিতে হবে। এখন কিন্তু 2 কাপ মতো আটা আমার দেয়া হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে বেশ ভালোভাবে আটাটাকে মেখে নেব। আর আটা মাখাটা কিন্তু হবে বেশ নরম, নরমের ওপরে আটা মাখতে হবে, আটাটাকে কিন্তু শক্ত করে মাখা যাবে না। 2 কাপ আটা দেওয়া হয়ে গেছে, আমি অল্প অল্প করে ভালোভাবে কিন্তু মিশিয়ে মিশিয়ে আটাটাকে মেখে নিচ্ছি। হাতে কিন্তু একটু চ্যাটচ্যাট করবে প্রথমের দিকে, কিন্তু পরিমাণ মতো আটা যখন এর মধ্যে পড়ে যাবে তখন কিন্তু আটা মাখাটা খুব স্মুথ একটা আটা মাখা তৈরি হবে। এবার আমি 3 নম্বর কাপ আটা এর মধ্যে অ্যাড করে দিলাম। 3 নম্বর কাপ আটা দেওয়ার পরে খুব সুন্দরভাবে এটাকে মেখে নিচ্ছি। পরিমাণটা হচ্ছে 1.5 কাপ পরিমাণ জল, তার সাথে 3 কাপ পরিমাণ আটা। যদি আপনার মনে হয় এর 3 কাপ পরিমাণ আটা দেওয়ার পরেও একটু বেশি নরম লাগছে তাহলে আপনি ওপর থেকে আরেকটু পরিমাণ আটা ছিটিয়ে নিতে পারেন। আর যদি মনে হয় জল একটু কম লাগছে তাহলে কয়েক চামচ জল এর মধ্যে দিয়ে দেবেন, তবে কিন্তু দরকার পড়বে না। 1.5 কাপ আটার জন্য, 1.5 কাপ জলের জন্য 3 কাপ আটা যথেষ্ট। আমি এখানে আপনাদেরকে কাপটাও দেখিয়ে দিচ্ছি। আটা মাখা আমার হয়ে গেছে। এখন যে কাপটা আমি দেখাচ্ছি এই কাপ মেপেই কিন্তু আমি 1.5 কাপ মতো জল নিয়েছিলাম, আর এই কাপ মেপেই আমি 3 কাপ মতো আটার ব্যবহার করেছি। আর এই পরিমাণটায় আপনি মোটামুটি 8টা থেকে 9টা মতো এরকম রুমালি রুটি বা রুমালি পরোটা কিন্তু ইজিলি বানিয়ে ফেলতে পারবেন। এবার আটা মাখাটাকে একটুখানি সেট হওয়ার জন্য রেখে দিলাম 2-3 মিনিটের জন্য। এবার আমি একটা অ্যারারুটের একটা স্লারি বানিয়ে নিচ্ছি পরোটার মধ্যে লেয়ারিং করার জন্য। এখানে আমি নিয়ে নিচ্ছি 3 থেকে 4 চামচ মতো অ্যারারুট বা কর্নফ্লাওয়ার, যেটা আপনার কাছে থাকবে। আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি। কর্নফ্লাওয়ার অ্যারারুট কোনোটাই না থাকলে অবশ্যই একটু ময়দা ব্যবহার করবেন। সাথে 1 থেকে 1.5 চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে বেশ ভালো মতো সমস্তটাকে মিশিয়ে একটা স্লারি এখানে বানিয়ে নিচ্ছি। ওদিকে আটাটা কিন্তু ভালো মতো সেট হয়ে গেছে। এবার আটা মাখার থেকে ভালো মতো করে লেচিগুলোকে কেটে নিয়ে এই পরোটা বা রুটিগুলোকে বানানো শুরু করব। ভীষণ সহজ বানানো, খেতে লাগে দুর্দান্ত। আটা দিয়ে তৈরি বলে হজমের কোনো রকম গন্ডগোল হয় না। খুব বেশি পরিমাণ তেলেরও কিন্তু প্রয়োজন নেই, বেশ ঝটপট তৈরি হয়ে যায়। যে কোনো রকমের সবজি দিয়ে আপনি কিন্তু এটা খেতে পারবেন। আটা মাখাটা ভালো মতো সেট হয়ে গেছিলো। আমি এর ওপর সামান্য একটু তেল দিলাম, দিয়ে আবারও একটু এটাকে মেখে নিচ্ছি ভালো করে। তারপরের থেকে লেচি কাটবো। লেচিগুলো যেরকম আমরা নর্মাল রুটির জন্য লেচি কাটি সেই রকম করেই কিন্তু লেচিগুলোকে কেটে নেব, তার থেকে বেশি বড় করার প্রয়োজন নেই। আর এই পরোটাটা, রুমালি পরোটাটার একটা গুণ হচ্ছে এটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত নরম তুলতুলে থাকে। আর লেয়ারে লেয়ারে এটাকে বানানো হবে বলে নরম যেমন থাকবে, খাওয়ার সময় লেয়ারগুলো মুখের মধ্যে খুলবে, খুব ভালো লাগবে। মোটামুটি ওই গুটি আটার থেকে 8টা মতো গুটি আমি এখানে বানিয়ে নিয়েছি বা লেচি কেটে নিয়েছি। এবার প্রথমে একটা পাতলা মতো রুটি বেলে নেব। আর রুটি বেলার জন্য তেলের কোনো ব্যবহার কিন্তু করবেন না। নর্মাল আটা লাগিয়ে তারপরে যেরকম করে আমরা রুটি বানাই সেইভাবে রুটি বানাবো, এবং বেশ পাতলা মতো একটা রুটি কিন্তু প্রথমে বানিয়ে নেব। যদি রেসিপিটা একটু ভালো লাগে তাহলে অনুরোধ করব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে রান্নার নোটিফিকেশান আপনার কাছে সহজেই পৌঁছে যায়। ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয় পরিজনদের মধ্যে।
পাতলা একটা রুটি কিন্তু আমি এখানে বানিয়ে নিয়েছি। এবার যে কর্নফ্লাওয়ার আর তেল দিয়ে স্লারিটা বানিয়ে রেখেছিলাম সেটা এই রুটিটার গায়ে অল্প অল্প করে আমি লাগিয়ে নিচ্ছি। তবে রুটিটার চারিদিকে কিন্তু খুব ভালো মতো এই স্লারিটাকে দিয়ে মাখিয়ে নিতে হবে। এই স্লারিটা না লাগালে কিন্তু রুমালি পরোটা বা রুমালি রুটি যেটাই বলুন না কেন তার লেয়ারিংগুলো কিন্তু ভালো হবে না, লেয়ারগুলো খুলবে না। তো এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট স্টেপ। খুব ভালো করে চারিদিকে যাতে এই স্লারিটা লাগে সেটা একটু লক্ষ্য রাখবেন। আমি চামচ দিয়ে ভালো করে স্লারিটাকে চারিদিকে লাগিয়ে নিলাম আর ওপর থেকে একটুখানি শুকনো আটা ছড়িয়ে দিলাম, তাতে লেয়ারগুলো কিন্তু চিপকে যাবে না, এই লেয়ারগুলো পরে ভাজার সময় খুব সুন্দর মতো খুলে আসবে। এবার আমি কিভাবে ফোল্ড করছি দেখুন। বেশ একটা এনভেলাপ মতো এখানে কিন্তু তৈরি করে নিচ্ছি। দুদিক থেকে প্রথমে অল্প অল্প করে এনে এক জায়গায় লাগালাম, আর এই যে দুটো পার্টকে এক জায়গায় আনলাম তার উপরে আবারও একটুখানি স্লারি দিয়ে ভালো মতো স্লারিটাকে চারিদিকে দিয়ে দিচ্ছি। দিয়ে দুদিক থেকে আবারও ফোল্ড করে দেবো, মানে এইভাবে যতগুলো ফোল্ড একবারে করা যায় আর কি। প্রথমে দুটো ফোল্ড করেছি, এখন দেখুন 3 নম্বর এবং 4 নম্বর ফোল্ডটাও কিন্তু হয়ে গেল। এইবারই 4 নম্বর ফোল্ডটা করার পরে আবারও একটুখানি কর্নফ্লাওয়ার আর রিফাইন্ড অয়েলের যে মিশ্রণটা সেটা ওপর থেকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আরও একটা ফোল্ড করে দেবো, 5টা 6টা এরকম ফোল্ড হয়ে গেল। এইবার এটাকে সুন্দর মতো বেলে নিচ্ছি, আর বেলার সময় এবার কিন্তু আর খুব বেশি পাতলা করব না, এবার একটু মোটার ওপরে থাকবে যাতে এটা ভীষণ পরিমাণে নরম হবে। একদম পাতলা করলে কিন্তু একটু চিটকে মতো হয়ে যায়, ঠান্ডা হয়ে যাওয়ার পরেও ইনিশিয়ালি নরম থাকে, সেই জন্য একটুখানি মোটার ওপরে রাখবেন, তাতে অনেকক্ষণ 7-8 ঘন্টা পরেও কিন্তু এটা সুন্দর মতো নরম থাকবে। ছোট ছোট কিছু টিপ এগুলো ফলো করলে কিন্তু এই রুমালি পরোটাটা আপনার তুলতুলে নরম থাকবে, খেতে ভীষণ ভালো লাগবে। এটা বাচ্চাদের জন্য স্কুল মানে টিফিনে একটা ভালো রেসিপি বলতে পারেন, অনেকক্ষণ নরম থাকে, বাচ্চাদের খেতেও সুবিধা হয়। একটা রুমালি পরোটা আমার তৈরি হয়ে গেল, একটু মোটার ওপরেই আমি রেখেছি। আমি এখানে আরও একটা আপনাদেরকে বানিয়ে রেখে দিচ্ছি, একই প্রসেস। প্রথমে একটা পাতলা করে রুটি বেলে নিয়ে তারপর স্লারিটা চতুর্দিকে লাগিয়ে দিন, তারপর যতগুলো ফোল্ড করা সম্ভব করবেন, আর প্রত্যেকটা ফোল্ডের ওপরে কিন্তু স্লারি লাগাতে ভুলবেন না। স্লারি লাগালে লেয়ারিংগুলো খুব ভালো মতো বোঝা যায়, খাওয়ার সময় মুখের মধ্যে ভীষণ নরম হয়ে পরোটাটা গলে যায়, খেতে খুব ভালো লাগে। আর এই পরোটার রেসিপি ভালো লাগলে বলবো বাড়িতে অবশ্যই বানাবেন, আর বানানোর পরে আপনার প্রিয়জনদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। অনেক এরকম ইনস্ট্যান্ট রেসিপি আমার চ্যানেলে আপলোডেড আছে যেগুলো কম তেলে তৈরি করা ব্রেকফাস্টের বা ডিনারের রেসিপি। আপনারা অবশ্যই আমি রিকোয়েস্ট করবো একবার চ্যানেল ভিজিট করবেন, অনেক রকম রেসিপির সন্ধান কিন্তু সেখানে আপনারা পাবেন। দেখুন দ্বিতীয় পরোটাটাও কিন্তু একই প্রসেসে আমি বানিয়ে ফেললাম, আর এই পরোটা বানাতে বানাতেই কিন্তু আমি গ্যাসের ওপরে একটা ননস্টিক তাওয়া বসিয়ে দিয়েছি, সেটাই এই পরোটাগুলোকে আমি ভাজবো। ননস্টিক তাওয়া ব্যবহার করলে কি হয়, খুব কমের তেলে কিন্তু পরোটা ভাজা হয়ে যায়। আপনারা চাইলে লোহার তাওয়াও ব্যবহার করতে পারেন, তো সেক্ষেত্রে একটুখানি তেলের পরিমাণ আপনাদেরকে বেশি দিতে হবে। তো সেকেন্ড পরোটাটাও আমার এইভাবে তৈরি হয়ে গেল। এবার আমি পরোটাগুলোকে সেঁকে নিচ্ছি। তাওয়াটা গরম হয়ে যেতেই, ননস্টিক প্যানটা গরম হয়ে যেতেই তার মধ্যে একটা পরোটা আমি দিয়ে দিলাম, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখবেন না, মিডিয়াম টু হাইতে রেখে সবসময় পরোটা ভাজবেন, তাতে কিন্তু পরোটা খুব নরম থাকে। লো ফ্লেমে ভাজতে গেলে কিন্তু পরোটা একটু চিটকে হয়ে যায়, সেটা ভালো লাগে না, সেই জন্য অবশ্যই মিডিয়াম টু হাইতে রেখে পরোটাটাকে ভাজবেন, আর পরোটা সেঁকতে কিন্তু একটুও সময় লাগবে না। প্রথমে এপিট ওপিট করে একটু সেঁকে নিলাম, পরোটার গায়ে হালকা হালকা সাদা সাদা একটা ভাজার দাগ আসতে যেই শুরু করবে তখন একটু তেল দিয়ে দিতে হবে। আমি রিফাইন্ড অয়েলেই ভাজছি, আপনারা চাইলে ঘিয়ের ব্যবহার করতে পারেন। তেল আমি একবারই দিয়েছি ওপর থেকে, দুদিকে তেল দিইনি। ওপরে যে তেলটা ছিল সেই তেলটা নিচের দিকে ফ্লিপ করে দেওয়ার পরে আবার পরোটাটাকে ঘুরিয়ে ফিরিয়ে ওইটুকু তেলেই কিন্তু আমি ভাজছি। তেল দেওয়ার সাথে সাথে দেখুন পরোটাটা কিন্তু ফুলে আসছে। পরোটার ডোটা যদি ঠিকমতো বানানো হয়, পরোটা যদি ঠিকমতো বেলা এবং সেঁকা হয়, পরোটা কিন্তু ভাজার সময় প্রত্যেকটা ফুলে ফুলে উঠবে, এটা মাথায় রাখবেন। এবং যে মুহূর্তে পরোটাগুলো ভাজা শুরু করবেন শেষের দিকে এসে দেখবেন প্রত্যেকটা লেয়ার কিন্তু খুলে খুলে আসছে, সেটা আপনি বুঝতে পারবেন। বেশ একটু কড়া করেই আমি পরোটাটা ভাজলাম। আপনারা যদি একটু কম কড়া করে ভাজতে চান তাহলে একটু আগেই পরোটাটা তুলে নেবেন। তো একটা পরোটা তৈরি হয়ে গেল, বাকি পরোটাগুলোকেও সেম প্রসেসে আমি বানিয়ে ফেলবো। খুব কম তেলে তৈরি করা একটা নরম তুলতুলে পরোটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আর আটা দিয়ে করার কারণে যেটা হবে, এটা বেশ স্বাস্থ্যসম্মত হবে, খাওয়ার পর কিন্তু পেটের কোনো রকম সমস্যা হবে না এবং এটা হজমও তাড়াতাড়ি হয়ে যাবে। সেই জন্য আমি এখানে আটার ব্যবহার করেছি। আপনারা চাইলে অবশ্যই ময়দা দিয়ে করতে পারেন, তাতে হয়তো পরোটাটা দেখতে ভালো হবে কিন্তু ময়দা হজম করতে একটু সমস্যা হয়, এই জন্য আমি আটা দিয়ে করলাম। সেকেন্ড পরোটাটাও এইভাবে বানানো হয়ে গেল। আমি আপনাদেরকে পরোটা হাতে নিয়ে একবার দেখিয়ে দিচ্ছি যে পরোটাটা কতটা নরম হয়েছে।
আরও একবার অনুরোধ করব, যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই পরোটা আপনি যে কোনো কিছুর সাথে খেতে পারেন, পনির দিয়ে, আলুর দম দিয়ে, আলু শুকনো সবজি দিয়ে, বা কোনো রকম তরকার ডাল, যে কোনো কিছু দিয়ে পরোটাটা খেতে ভীষণ ভালো লাগবে। আর কিছু হাতের সামনে না পেলে কিন্তু শুধু মুখে পরোটাটা খেতে ভীষণ ভালো লাগে, কারণ এতে চিনি দেওয়া আছে, নুন দেওয়া আছে, স্বাদটা খুব ভালোভাবে এটার ব্যালেন্স হবে। আমি পরোটাগুলো হাতে নিয়ে আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন প্রত্যেকটা লেয়ার কিন্তু আলাদা আলাদা করে বোঝা যাচ্ছে, যতগুলো লেয়ারে আমরা পরোটাটা ভাজ করেছিলাম সেটা দেখা যাচ্ছে, এবং কতটা নরম দেখুন। সহজে ভাঙবেও না, সহজে ছিঁড়বেও না, অথচ পরোটা তুলতুলে নরম থাকবে, লেয়ারগুলো আলাদা করে বোঝা যাবে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। রেসিপিটা এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।